টার্গেট সাফল্য চ্যানেলের সবাইকে স্বাগতম। আজ আমরা পুনরায় একটি নতুন অনুচ্ছেদের ট্রান্সলেশন করব। আজকের অনুচ্ছেদটি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার থেকে নেওয়া হয়েছে। এর আগেও পোস্টমাস্টারের একটি অনুচ্ছেদের উপরে আমরা ট্রান্সলেশন করেছিলাম। আজ পোস্টমাস্টারের সব থেকে সবার শেষ থেকে দেখলে দ্বিতীয় অনুচ্ছেদ, যে অনুচ্ছেদটি দেখতে বেশ বেশ কঠিনই লাগে, বেশ জটিল লাগে, সেই অনুচ্ছেদটিরই ট্রান্সলেশন করা হবে। আপনারা দেখুন, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাতেও ভুলবেন না। ধন্যবাদ। প্রথমে পুরো অনুচ্ছেদটা একবার পড়ে নেওয়া যাক। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফোরিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে, এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। প্রথমে অনুচ্ছেদটিকে আমরা ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নিই। প্রথম সেন্টেন্সটি আছে, যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল। মানে তিনি নৌকাতে ওঠার সাথে সাথেই নৌকো ছেড়ে গেছিল। তো এখানে যে সেন্টেন্সটা হবে সেটা শুরু হবে অ্যাজ সুন অ্যাজ দিয়ে। গাড়িতে যে কোনো নৌকো বা গাড়িতে ওঠা, সেক্ষেত্রে আমরা গট ইন ব্যবহার করি। এখানে নৌকো ছোট নৌকোই হবে একজনের, তো সেখানে বার্ক ব্যবহার করা হচ্ছে, বোট নয়। তো পুরো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। অ্যাজ সুন অ্যাজ হি গট ইন দ্য বার্ক ক্লিয়ার্ড আউট। ক্লিয়ার আউট মানে ছেড়ে চলে যাওয়া। পরের সেন্টেন্সটি, বর্ষা বিস্ফোরিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল। আমি বরাবর একটা কথা বলি যে যখন ট্রান্সলেশন করতে হয় তখন ওয়ার্ড টু ওয়ার্ড না, সেন্সের দিকে ভালো করে মনোযোগ দেওয়া উচিত। তো এখানে যে শব্দগুলি আছে, শব্দগুলো যথেষ্ট মিসলিড করার মতো, প্রথমে শব্দগুলোর মানে বোঝা একান্ত প্রয়োজনীয়। অশ্রুরাশি স্ট্রিম অফ টিয়ার্স। বর্ষা বিস্ফোরিত মানে জলে কানায় কানায় ভর্তি হয়ে গেছে নদী, সেক্ষেত্রে। দ্য রেন ফেড রিভার, ছলছল করা, স্প্ল্যাশ। আর চারিদিকে এক্ষেত্রে নদীর প্রত্যেকটা কিনারায়, প্রত্যেকটা কানায় কানায় ভরে গেছে, তো টু দ্য ব্রিম। তো পুরো সেন্টেন্সটা একবার দেখে নেওয়া যাক। লাইক স্ট্রিম অফ টিয়ার্স অফ মাদার আর্থ, the rain-fed river splashed to the brim. চলে আসি পরবর্তী সেন্টেন্সে। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। কে করিতে লাগিলেন? সে পোস্টমাস্টার। কিন্তু একে পোস্টমাস্টারের কথা একবারও বলা হয়নি, তো সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করব। ব্যথা পেনও হতে পারে, কিন্তু যন্ত্রণা প্রচন্ড, তো সেক্ষেত্রে অ্যাগনি ব্যবহার করা যায়। দেন হি স্টার্টেড টু ফিল অ্যান অ্যাগনি অ্যাট হার্ট। এখানে দেখে না যে প্রত্যেকটা সেন্টেন্সই আমরা পাস্ট টেন্সে করছি, কারণ যদি বাক্যগুলো দেখা যায় সেগুলো পাস্ট টেন্সেরই অতীত রূপেই লেখা হয়েছে। পরবর্তী সেন্টেন্সটা দেখি। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। অব্যক্ত, যা বলা হয়নি। আনস্পোকনও হতে পারে, কিন্তু এখানে আনস্পোকনের চেয়ে ভালো হচ্ছে আনআটার্ড, অনুচ্চারিত। মর্মব্যথা, প্রচন্ড শোক, তো সেক্ষেত্রে মেলানকলি। করুণ মুখচ্ছবি, গ্রিফ স্ট্রাইকেন। গ্রাম্য, ভিলেজ হতে পারে, কিন্তু এটা এতই অজপাড়াগা, পুরো গল্পটা যদি আপনি পড়া যায় তাহলে দেখা যাবে একজন কলকাতার লোকের পক্ষে এটি অত্যন্ত অসুবিধাজনক জায়গা। তো সেক্ষেত্রে ভিলেজ গার্লের থেকে বেটার হচ্ছে রাস্টিক গার্ল। তো দেখে নেওয়া যাক পুরো সেন্টেন্সটা। দ্য গ্রিফ
stricken face of a rustic girl appeared to represent the great unuttered melancholy of Mother Earth herself. সেন্টেন্সটা ভালো করে নোট করে নেবেন এবং সেন্টেন্সটা ভালো করে বুঝবেন। এটা পুরোটাই করা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পরবর্তী সেন্টেন্সটি, একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। দেখুন এখানে ইনভার্টেড কমা আছে, মানে এটি ডাইরেক্ট সেন্টেন্সে হবে। একবার নিতান্ত ইচ্ছা হইলো, এটা ইম্পালস, মানে হচ্ছে মনের ভেতর থেকে হঠাৎ করে ইচ্ছাটা জেগে উঠলো, হঠাৎ করে সাডেনলি। তো এখানে আমরা ভালোভাবে ভালো ওয়ার্ড যদি ব্যবহার করতে পারি তাহলে সেটা ইম্পালসলি হবে। ইচ্ছাটা মনে মনে হয়েছিল, তো সেক্ষেত্রে পন্ডার। ইচ্ছার ইংলিশ থিঙ্কও হয়, কিন্তু মনে মনে গভীরভাবে চিন্তা করাকে আমরা পন্ডার ওভার বলতে পারি বা পন্ডার বলতে পারি। তো পুরো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। পাস্ট ইনডিফিনিটে প্রথম সেন্টেন্সটি, ওয়ান টাইম হি ইম্পালসিভলি পন্ডার্ড। এরপর ডাইরেক্ট স্পিচটা শুরু হচ্ছে, I ought to return and bring that orphan young lady who has gone off track from the world. Gone off track এখানে ক্রোড় বিচ্যুত, মানে জগতের কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রেই। অরফ্যান ইয়াং লেডি, অনাথিনী। এখানে ফাউন্ডিং চাইল্ড দেওয়া যাবে না, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রেই পাওয়া যায় ফাউন্ডিং চাইল্ড, আর যা রাস্তায় এখানে ওখানে পাওয়া যায় যে বাচ্চারা পড়ে থাকে সেক্ষেত্রে ফাউন্ডিং চাইল্ড ব্যবহার হয়। তো এখানে বেটার ওয়ার্ড হচ্ছে অরফ্যান, নট ওয়েফ, নট ফাউন্ডিং চাইল্ড। পরবর্তী বাক্যটি, কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে। পাল ইংলিশ সেলস, বাতাস উইন্ড আমরা সকলেই জানি। তো সেন্টেন্সটা হবে, বাট দ্য উইন্ড জাস্ট ফিল দ্য সেলস। পরের সেন্টেন্সটি, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে। বর্ষার স্রোত অত্যন্ত বেগবান স্রোত, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টার্বুলেন্ট কারেন্ট। বর্ষা বলতে এখানে রেইন সিজনকে আমরা বর্ষাকাল বলি, কিন্তু এখানে ব্যবহার করব মনসুন। খরতর বেগে বহিতেছে, ফ্লো হতে পারতো, কিন্তু ফ্লোর থেকে এখানে ভালো হবে সুইরলিং উইথ পেস। তো আমরা পুরো সেন্টেন্সটা দেখে নিই। দ্য টার্বুলেন্ট কারেন্ট অফ মনসুন ওয়াজ সুইরলিং উইথ পেস। পরের সেন্টেন্স, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়েছে। অতিক্রম করা, লিভ বিহাইন্ড, পাস্ট ইনডিফিনিট হবে লেফট বিহাইন্ড। এখানে যে শ্মশানের বার্নিং গ্রাউন্ড, গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়েছে, মানে এটা অত্যন্ত প্রত্যন্ত একখানা ভাবকে ব্যক্ত করা হয়েছে। তো আর দেখা দিয়েছে কাম ইন সাইট, তো পাস্ট টেন্সে কেম ইন সাইট। তো পুরো সেন্টেন্সটা একবার দেখে নেওয়া যাক। অলরেডি দ্য ভিলেজ ওয়াজ লেফট বিহাইন্ড অ্যান্ড ইটস আউটলাইং বার্নিং গ্রাউন্ড কেম ইন সাইট। আউটলাইং মানে হচ্ছে দূরবর্তী, প্রান্তিক, নদীকূলের বলা হচ্ছে। তো নদীকূল শুরু হয় ওই গ্রামের শেষ থেকেই। পরের সেন্টেন্সটি, এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হলো, জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আসে, ফিরিয়া ফল কি। এই সেন্টেন্সটি বাস্তবিকই অত্যন্ত জটিল। প্রথমে এই তত্ত্বের উদয়, এখানে তত্ত্ব বলতে কোনো ইনফরমেশন নয়, কোনো রিসার্চ নয়, এটা একটা দার্শনিক চিন্তাধারায় চলে আসবে। ফিরিয়া কি হবে না হবে, এটা দার্শনিক চিন্তা। তো সেক্ষেত্রে ফিলোসফিক্যাল ভিউ। উদাস হৃদয়, ইনডিফারেন্ট থটস, নট ইনডিফারেন্ট হার্ট। তো পুরো সেন্টেন্সটা শুরু হবে, অ্যান্ড দ্য ফিলোসফিক্যাল ভিউ মুভড ইন হিজ ইনডিফারেন্ট থটস। জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আসে, দ্যাট নিউমেরাস সেপারেশনস, সেভেরাল ডিমাইসেস, ডিমাইস মৃত্যু, নিউমেরাস প্রচুর, সেভেরাল মানেও প্রচুর, নিউমেরাস সেপারেশন, সেভেরাল ডিমাইসেস উড গো অন ইন এন্টায়ার লাইফ। ফিরিয়া ফল কি, নাথিং কুড বি অ্যাচিভড ফ্রম রিটার্ন। তো এখানে দেখুন অনেকের আমি দুটো ইংলিশ ব্যবহার করেছি, সেপারেশনের সঙ্গে নিউমেরাস, ডিমাইসের সঙ্গে সেভেরাল। চলা জীবনে বারবার করে আসবে, তো গো অন। তো
তো পুরো সেন্টেন্সটা ভালো করে দেখে নেবেন এবং অবশ্যই নোট করবেন, কারণ এই সেন্টেন্সটা অত্যন্ত জটিল সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে আপনারা পুনরায় জটিলতর বা কঠিন বাক্য ট্রান্সলেট করাটা শিখতে পারবেন। পৃথিবীতে কে কাহার, অত্যন্ত ছোট বাক্য, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই রকমের বাক্যগুলো, পৃথিবীতে কে কাহার, কেউ কারুর নয়, এই টাইপের সেন্টেন্সগুলো যখন করতে হয় এর ভাব বোঝা অত্যন্ত প্রয়োজন। সেন্টেন্সটা লেখা হয়েছে, ইট ইজ দ্য ওয়ার্ল্ড হোয়ার নো ওয়ান ইজ ফর আদার্স। তো এখানে যে বাক্যটি করা হয়েছে এটা আমি প্রেজেন্ট টেন্সে এনেছি, কারণ এই বাক্যটি জেনারেলি হ্যাবিচুয়াল ট্রুথে আমাদের চলে আসে। দার্শনিকভাবে দেখতে গেলে এই পৃথিবীতে কেউ কারোর নয়, এবং এটা রবীন্দ্রনাথের যুগেও ছিল, আজও আছে। সবাইকে একসময় জীবন ছেড়ে চলে যেতে হয়। তো আমরা পুরো ট্রান্সলেশনটা একবার পড়ে নিই। As soon as he got in, the bark cleared out. Like a stream of tears of Mother Earth, the rain-fed river splashed to the brim. Then he started to feel an agony at heart. The grief-stricken face of a rustic girl appeared to represent the great unuttered melancholy of Mother Earth herself. One time he impulsively pondered, I ought to return and bring that orphan young lady who has gone off track from the world. But the wind just filled the sails. The turbulent current of monsoon was swirling with pace. Already the village was left behind and its outlying burning ground came in sight. And the philosophical view moved in his indifferent thoughts that numerous separations, several demises would go on in entire life, so nothing could be achieved from return. It is the world where no one is for others. আজকের মতো ট্রান্সলেশনের প্রোগ্রাম এখানেই শেষ হলো। আপনাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যা মতামত, যদি কোনো অ্যাডভাইস থাকে বা যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ।